আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। নবীনগরে দুই গ্রামবাসীর সংঘর্ষে 12 জন আহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে, পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে গতকাল 3রা এপ্রিল 2025 সলিমগঞ্জ ইউনিয়নের বারাইল ও বাড্ডা গ্রামবাসীর মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে 12 জন আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, 3রা এপ্রিল সকালে সলিমগঞ্জ বাজারে ইসহাক মিয়ার দোকানে পেপসির বোতল কেনা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা দুই পক্ষের সংঘর্ষের রূপ নেয়। তখন বাড্ডা গ্রামের 3 জন মার খেয়ে চলে যান। এই ঘটনার সমঝোতা করার জন্য বারাইল গ্রামের আনোয়ার হোসেন, বাড্ডা গ্রামের জুয়েল মেম্বার, বিএনপি নেতা গোলাম রাব্বানী নয়ন, সাইদ মিয়া, সারোয়ার হোসেন এবং আরও অনেক নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করলে মীমাংসার জন্য কেউ সাড়া দেয়নি। পরবর্তীতে বিকেলে বাড্ডা গ্রামের উত্তেজিত জনতা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বারাইল গ্রামে হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে নবীনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কিন্তু পুলিশের পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব না হওয়ায় পরে সেনাবাহিনী মোতায়েন করা হয়। সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। বাড্ডা গ্রামের জজ মিয়ার মেম্বার ছেলে শাহিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। বারাইল গ্রামের আহত আনোয়ার হোসেন ও ইসহাক মিয়া। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে আবারও সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় টহল দিচ্ছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, সলিমগঞ্জ ইউনিয়নের বারাইল ও বাড্ডা গ্রামবাসীর মধ্যে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এই সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে ঘটনাস্থলে যৌথ বাহিনী পৌঁছানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ব্রাহ্মণবাড়িয়া 24.news